রানাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে র্যাব তাকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসে। এরপর নিয়ে যাওয়া হয় র্যাব সদর দপ্তরে। সেখানে এক সংবাদ সম্মেলনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক মুখলেসুর রহমান বলেন, মানুষের প্রাণহানির জন্য আইনের যত বিধান আছে তা মেনেই সোহেল রানাকে শাস্তির আওতায় আনা হবে। তিনি আরো জানান, সাভারের রানা প্লাজা ধসের দিন থেকে বিভিন্ন জায়গায় সোহেল রানা আত্মগোপন করেছিলেন। তিনি ভারতে পালিয়ে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তে গিয়েছিলেন। সেখান থেকে শেষ পর্যন্ত র্যাব তাকে ধরতে পেরেছে। প্রভাবশালীরা কেউ সোহেল রানাকে আশ্রয় দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে র্যাবের মহাপরিচালক বলেন, প্রভাবশালীরা তাকে প্রশ্রয় দেননি। এবং পালিয়ে সে বিভিন্ন স্থানে সে আত্মগোপন করে। এইভাবে আজকে আমরা জানতে পারি গোপন সূত্রে যে সে পালিয়ে যাচ্ছে, ভারতে পালিয়ে যাওয়ার জন্য সে বাংলাদেশ বর্ডারে সে চলে গেছে এবং কিছুক্ষণের ভিতরেই সে পালিয়ে যেতে পারে। এই সংবাদের ভিত্তিতে দ্রুত এখান থেকে হেলিকপ্টার নিয়ে যশোরে যাওয়া হয়। ওখান থেকে যশোরের বেনাপোলের চেকপোস্টের এখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে এখানে আনা হয়েছে এবং তার বিরুদ্ধে সাভার থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে রানা প্লাজার মালিক সোহেল রানা আটক হন বেনাপোল পৌর এলাকার রেল স্টেশন এলাকা থেকে। আগের দিন রাতে এক সঙ্গী সহ বেনাপোলে এসে তার পৌঁছানোর খবর র্যাবের গোয়েন্দা সংস্থার কাছে ছিল। সেই সংবাদের সূত্র ধরে সোহেল রানার আশ্রয়দাতা শাহ আলম মিঠু সহ তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় ঢাকা র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়া জানান, সোহেল রানা ভারতে পালানোর উদ্দেশ্যে বেনাপোলে এসেছিলেন। ঘটনার পর থেকে আমরা রানার পিছনে কাজ করছিলাম। আপনারা সবাই জানেন, সমস্ত জাতি রানার দিকে তাকিয়েছিল যে রানা ছিল এই সমস্ত ঘটনার নায়ক। সেই হিসাবে সবাই রানাকে দোষারোপ করছিল। রানা যে বিল্ডিংটা বানিয়েছিল সেই বিল্ডিংটার ভিতরেই হয়তো কনস্ট্রাকশনের কোনো প্রবলেম ছিল, যার জন্য এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিকেল ৫টায় সোহেল রানাকে র্যাবের বিশেষ হেলিকপ্টারে তেজগাঁও পুরানো বিমানবন্দরে আনা হয়। আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন গণমাধ্যম কর্মীরা। এ সময় তার সঙ্গে গ্রেফতার হওয়া অন্য দুজনও ছিলেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় উত্তরায় র্যাব হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। ইশরাত জাহান উর্মি, এটিএন নিউজ, ঢাকা। এ সময় তারা জানান, কাল থেকে সারা দেশে পোশাক কারখানাগুলো খোলা থাকবে। কোনো ধরনের ষড়যন্ত্রে পা না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা। পোশাক কারখানার নিরাপত্তার জন্য সরকারের কাছে সহায়তা চেয়েছেন পোশাক মালিক নেতারা। এ সময় আরো জানানো হয়, রানা প্লাজার দুর্ঘটনা তদন্ত করতে বিজিএম এর দ্বিতীয় সহ সভাপতিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী 10 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। রানা ভবনে গ্রেফতার হওয়ায় আমরা সরকারকে সাধুবাদ জানাই। একই সাথে রানা প্লাজা নির্মাণের সাথে যারা জড়িত অন্যদের সবাইকে, বিশেষ করে ভবনের স্ট্রাকচারাল ডিজাইনার, অনুমোদনকারী রাজুক কর্মকর্তা সবাইকে আজকের মধ্যে গ্রেফতারের জন্য সরকারের কাছে জোর দাবি করছি। শ্রমিক ভাই বোনদের কাছে আমাদের আকুল আবেদন, এই শিল্পকে বাঁচাতে আপনারাই পারবেন এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসুন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই।